ইসলামের পূর্ণভূমি চট্টগ্রাম জেলার অন্তর্গত বৈছড়ি ইউনিয়নের ভিলেজের পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এবং হযরত আব্দুল্লাহ আলী রাহিমাহুল্লাহের স্মরণে আয়োজিত 2 দিনব্যাপী তরিকত সম্মেলন ও তাফসীর মাহফিলের আজ প্রথম দিন। তরিকত সম্মেলনে যিনি একটু পরে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই মজলিসকে স্বনামধন্য করবেন, ওস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, আমার সরাসরি শ্রদ্ধাভাজন ওস্তাদ, বাংলাদেশের অন্যতম দ্বীনি শিক্ষা নিকেতন চরমী হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক স্বনামধন্য প্রিন্সিপাল মহোদয় হুজুর আমাদের কাছাকাছি চলে আসছেন। এছাড়াও আমার পূর্বে আলোচনা করেছেন, আমার পাশে রয়েছেন অত্র সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সহ আমার সামনে বুড়া বৃদ্ধ আমার
মুরব্বীগণ, যুবক ভাইরা, বিশেষ করে এই মাহফিলের সদস্য ভাইগণ যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এই মাহফিলের আয়োজন হচ্ছে, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মায়ের তুল্য বহুতুল্য মায়ের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি আমার কথার শুরুতে সে আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমার মতো নগণ্য একজন এলাকার ছেলে হিসেবে হাকে সায়া এই অন্যতম তরিকত সম্মেলনে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নিবেদন করছি অসংখ্য অগণিত সালাম বর্ষিত আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়া, বদরুদ দুজা, আফতাবে নবুওয়াত, সাহিবুল জুদি ওয়াল কারাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে রওজা মুবারকে সালাত ও সালাম নিবেদন করে সাথে সাথে স্মরণ করছি 1952 সালে ভাষা আন্দোলন থেকে এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যে খাজা খানগুলো আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জমিনে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার কথা ভূমিকা এখনো কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আপনারা যদি ইখলাস ইয়াকিনের সাথে একটু দিতেন, কয়েক কালাম কথা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি বলার চেষ্টা করব। তবে যে মজলিসে আমরা বসে আছি ওই মজলিসের সুসংবাদ আমার ভূমিকায় আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কিতাব আমি পড়েছি তিরমিজি শরীফ জামে কিতাব, ওই কিতাবের মধ্যে একটা বাব আছে, কিতাবুল যিকরি ওয়াল দুআই ওয়াত তাওবাতি ওয়াল ইস্তিগফার। ওই অধ্যায়ের মধ্যে আপনারা যারা এই মজলিসে বসে আল্লাহর আখিরি কালামের বয়ান শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেশকে নবুয়তের ইলম আপনারা যারা শুনবেন, এদের ফজিলত বর্ণনা করছেন নবীজি। আল্লাহ নবী ইরশাদ করেন, মাসতামাকুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মা ইনদাহু। আল্লাহু আকবার। নবীজি ইরশাদ করেন, বুড়া বুড়া বয়সের মানুষগুলো, যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা যুবকেরা ওই মজলিসে, কোরআনের মজলিসে বসে যাবে। ওই বাসার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে আল্লাহ বান্দার জন্য প্রশান্তি নাযিল করেন। আল্লাহু আকবার। দুই নম্বরে ওয়াশিয়াতুহুমুর রাহমাত, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে বান্দাগুলোকে সমস্ত আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আবৃত করে দেন। আল্লাহু আকবার। তিন নম্বরে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ বলেন আমার আরশের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই গোলামদেরকে স্মরণ করি। এজন্য মানুষ কম হলেও বেশি মানুষ লাগে না। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? দুইটি। কয়টি?
এক নম্বরে লা তুকবালু ইবাদাতু ইনদাল্লাহি ইল্লা বিশারতাইন, যে আল্লাহর কাছে বান্দার ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে ইখলাস, দুই নম্বরে ওয়াল মুতাবাআতু লিরাসূল। ইখলাস থাকতে হবে, দুই নম্বরে আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক যদি হয় ওই মজলিসগুলো, ওই আমালগুলো আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা দিয়ে বেষ্টনী করে আল্লাহর সাদরে তাদেরকে আবৃত্তি করে দেন আল্লাহু আকবার। জান্নাত জুজাহ ইয়া রব মাইকা করো, আরজু হে মাই তুজে দেখা করো। জান্নাত দিয়ে জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আল্লাহর আরশ আজিমের মধ্যে বান্দার কথা যদি আল্লাহ ফেরেশতাদের জবান দিয়ে স্মরণ করে জান্নাতের সার্টিফিকেট যদি পাওয়া যায়, আল্লাহ দিদার যদি লাভ হয়ে যায়, এর চাইতে বান্দার জন্য আর কি ফজিলত হতে পারে? এই জন্য আল্লাহ নবীর এই হাদিসের বেশারত হচ্ছে আমার কোন গোলামেরা, আমার কোন উম্মতেরা যদি এই ফজিলতের কথা শুনতেন, তারা বাজার মার্কেট ছেড়ে তারা হামাগুড়ি দিয়ে এই জিকিরের মজলিসের মধ্যে তারা দৌড়ে দৌড়ে চলে আসবে। এজন্য পবিত্র শাবান কবি কত সুন্দর করে বলেন, আমার যত গুনাহ আছে মাফ করে দাও শাবানে, দুঃখ ব্যথা দাও বলিয়ে এই তো চাওয়া প্রাণপণে। আমাদের আবেদন আপনার কাছে, এই বরাকাতপূর্ণ মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, প্রিয় হাজির, শুধু তাই নয়, আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, হে প্রভু দিও না শাস্তি আমাকে, স্বীকার করছি দোষ আমি তোমাকে, কত গুনাহ করেছি এই দারার মাঝে, তারপরও পেয়েছি দয়া তোমারই কাছে। যখন ভাবি আমার এই গুনাহের কথা, লজ্জা শরমে নিচু হয়ে যায় মাথা। কবি বলছেন, কবি আল্লাহর কাছে দোয়া করছেন। বড় একজন আরবি সাহিত্যিক, তিনি এই আরবি বইয়ের পুরো আরবি ভাষায় বলছেন, আর আমার দেশের কবিরা বাংলা ভাষায় এগুলোকে অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছেন। তারাই তার বাক্তিকতায় আমি শোনাচ্ছি। প্রিয় হাজির, আমার আলোচনার বিষয় হিসেবে আমি নিয়েছি যে নিসফে শাবান, এই মাসের মধ্যে একটা রাত, আশা করি মঙ্গলবার দিবাগত রাত, একটা মহিমান্বিত রজনী আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। ওই পবিত্র রজনীর ফজিলত বারাকাত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার পরবর্তী আলোচনা আসা পর্যন্ত আমি ধারাবাহিক আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। তার আগে মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন যে আমাদের দেশের মধ্যে যেই রাত্রি শবে বরাত নামে বেশি প্রচলিত, শব মানে রাত, বরাত মানে বন্ধন, অর্থাৎ আল্লাহ তাআলা এত পরিমাণ বন্ধনকে এই গভীর রজনীতে ওই রাতে ক্ষমা করেন। এই জন্য ওই রাতের নাম হয়ে গেছে শবে বরাত, ফার্সি শব্দ। কিন্তু এখন ফিতনার জামানায় একদম শবে বরাতকে বেদাত বলছেন, নাউযুবিল্লাহ। যারা বেদাত বলেন এদেরকে আমি এগুলো ইউটিউবে, আপনার ফেসবুক মিডিয়ার মধ্যে রেকর্ড হচ্ছে, আমি দলিল আকারে বলবো ইনশাআল্লাহ। যারা নিসফে শাবানকে বেদাত বলে কথা বলছেন, তাইলে রোজাও তো
কিন্তু কোরআন শরীফের মধ্যে নামাজকে সালাত বলা হয়, রোজাকে সোম বলা হয়, আর এই রাত যে রাত আসতেছে ওটাকে বলা হয় নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ মাঝখানে, মাসের মাঝখানে, এই যে নিসফুল মানে অর্ধেক, শাবান মানে শাবানের অর্ধেক।